আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপি ভালো লাগে তখন লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। অলরেডি কিন্তু আমি আমার প্যানের মধ্যে তেল দিয়ে এই যে চিংড়ি মাছগুলো ভাজতেছি। এরপর যে কাজটা করতে হবে আমার, ওই যে দেখেন, ব্লেন্ডারে আমি একটার মতো পেঁয়াজ, 1 চামচ জিরার গুঁড়া আর হচ্ছে কতগুলো চিংড়ি মাছ দিয়ে ব্লেন্ড করে নিছি। এবার এগুলো ঢেলে দিব। এবার আমি এগুলো ভালোভাবে কষাবো। এবার এবার পরিমাণ মতো লবণ দিতে হবে। একটু লবণ দিলাম। এবার দেবো ওর হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো, গুঁড়া 1 টেবিল চামচের মতো। এখন এগুলো ভালোভাবে মিশাবো। এবার এটার মধ্যে একটু পানি দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ভালোভাবে আরেকটু কষাবো। কষানোর পরে এবার আমি কি করব, অলরেডি কষানো হয়ে গেছে। এবার যা করব, আমি এবার শাকগুলো, পালং শাক, এগুলো আমি ঢেলে দিব। এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে খান তাহলে আমার মনে হয় না আর অন্য কোনো কিছু লাগবে। এভাবে যদি বাড়িতে ট্রাই করেন শাক, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে বলবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন। এবার আমি এই শাকটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত আমার এই শাকটা রান্না না হচ্ছে ততক্ষণ আমার সাথে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার শাক কিন্তু অলরেডি পালং শাক চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার রেসিপির পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।